সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগ নেতা সাজেদুল গুলিবিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দিনভর হামলা পাল্টা হামলা হয়েছে। এ সময় আন্দোলনকারীদের হামলায় সাজেদুল ইসলাম ফাহাদ নামের এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়। এরপর জানিয়ে দিব ছাত্রলীগ পুলিশ শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা। রাতভর চলেছে সংঘর্ষ। ধাওয়া খেয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পালিয়ে গেল ছাত্রলীগ। এরপর পুলিশের সঙ্গে গুলি বিনিময়। জানিয়ে দিব সংঘাতে রূপ নিল কোটা আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে গতকাল সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের। আন্দোলনকারীদের পক্ষ থেকেই প্রথমে ছাত্রলীগের উপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে ছাত্রলীগের অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছে। জানিয়ে দিব পানি জাহাঙ্গীর থেকে ৪০০ কোটি টাকার মালিক পালিয়েছেন যুক্তরাষ্ট্রে। ১৯৭৮ সালে পানি জাহাঙ্গীর যখন ১২ থেকে ১৩ বছর বয়স অভাব অনাটনের সংসারে ভাত পেতেন না। আর সেই জাহাঙ্গীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পানি খাওয়ানোর কাজ করতেন এবং বাসার কাজ করতেন। সেই জাহাঙ্গীর এখন ৪০০ কোটি টাকার মালিক। সে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রে। জানিয়ে দিব এবার পাল্টা কর্মসূচি দিল ছাত্রলীগ। বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ এবং ৭১-এর ঘৃণিত গণহত্যাকারী রাজাকারের প্রতি সাফাই আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপর বর্বর হামলার প্রতিবাদে এই সমাবেশ করবেন তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রতিবাদ জানাতে সারা বিশ্বকে আহ্বান জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। গাজা গণহত্যা নিয়ে এবার মুখ খুলেছেন ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিল বর্তমান প্রেসিডেন্ট গাজার গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ইসরায়েলকে ধিক্কার জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কোটা আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগ নেতা সাজেদুল গুলিবিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দিনভর হামলা পাল্টা হামলা হয়েছে। এ সময় আন্দোলনকারীদের হামলায় সাজেদুল ইসলাম ফাহাদ নামের এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। সাজেদুল নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে ঢাবিতে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও আন্দোলনকারীরা। এ সময় তাদের ছোড়া গুলিতে সাজেদুল গুলিবিদ্ধ হন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এদিন বিকেলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হল এর থেকে বিভিন্ন কক্ষে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ, গুলি নিক্ষেপের মতো ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা শহীদুল্লাহ হলের ছাদ দখল নিয়ে সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পাথর নিক্ষেপ করে। এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছাত্রদলের লোকজন শহীদুল্লাহ হল এবং ফজলুল হক হল এলাকায় গিয়ে গুলি এবং ককটেল নিক্ষেপ করে। তারা বেশ কয়েকটি কক্ষেও ভাঙচুর চালায়। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রলীগ পুলিশ শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ভয়ে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নিয়েছেন কোটা আন্দোলন সংস্কার আন্দোলনকারীরা। পুলিশের উপস্থিতিতে সেখানে ঢুকে তাদের মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিভিন্ন হল থেকে হাজার হাজার শিক্ষার্থী বেরিয়ে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। এরপর শিক্ষার্থীরা পুলিশের উপরও চড়াও হলে সাধারণ শিক্ষার্থীদের
ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় সংবাদ সংগ্রহের কাজে দায়িত্ব পালন করা বিশ্ববিদ্যালয়ের 4 সাংবাদিক গুলিবিদ্ধ হন। সোমবার 15 জুলাই রাত 1টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এতে বহিরাগত ছাত্রলীগের 1.5 শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ছেড়ে রাস্তায় চলে যায়। পরে রাত 1:15টার দিকে পুলিশের উপস্থিতিতে বাসভবনের ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় বেশ কয়েকটি পেট্রোল বোমা ছুড়ে বাসভবনের প্রধান ফটকের লাইট সহ বিভিন্ন লাইট ভাঙচুর করে তারা। এরপর আন্দোলনকারীদের ব্যাপক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপাচার্য বাসভবনেই ছিলেন, কিন্তু তিনি মুখ খুলেননি। শিক্ষার্থীরা বলেন, হামলাকারী ব্যক্তিরা অধিকাংশ মাথায় হেলমেট এবং হাতে ধারালো অস্ত্র ছিল। এ সময় 2টি পেট্রোল বোমা ছুটতে দেখা যায়। হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে আশ্রয় নেয়। এ সময় তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্বস্ত সূত্র থেকে কালবেলা জানিয়েছে, আন্দোলনকারী ছাত্রলীগের আক্রমণের আশঙ্কায় উপাচার্যের বাসভবনের ভিতরে আশ্রয় নেয়। এ সময় ছাত্রলীগ গেটের বাইরে অবস্থান নিয়ে শোডাউন শুরু করে। 20 মিনিট পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রলীগকে বাধা দেয়নি। এক পর্যায়ে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ফোন করে কারোর সঙ্গে কথা বলেন। এরপর ভিতর থেকে গেট খুলে দেয়া হলে উপস্থিত শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যরা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। পরে রাত 2:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে আসেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে অবস্থানরত পুলিশের উপর চড়াও হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গি এলাকায় অবস্থান নেয়। এ সময় ভোর 5টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পরে বিদ্যালয়ের বটতলা এলাকায় তাদের উপর হামলা হয়। এতে 1.5 শতাধিক ছাত্রছাত্রী আহত হয়। পরে 8:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর বিচার চেয়ে অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বিতাড়িত করতে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংঘাতে রূপ নিল কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে গতকাল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের। আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রথমে ছাত্রলীগের উপর হামলা হয়। এতে ছাত্রলীগের অন্তত 25 জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। পরে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল দখল নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হলে ব্যাপক সংঘর্ষ হয়। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ঢাবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় অন্তত 220 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে ভর্তি করা হয়েছে। আশেপাশের চিকিৎসা কেন্দ্রগুলোতে নিয়ে চিকিৎসা চলছে। ঢাবি ছাড়াও বেশ কয়েকটি ক্যাম্পাসে সংঘর্ষের খবর পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জবি হামলা সংঘর্ষে আহত হয়েছে প্রায় 1.5 শতাধিক। সব মিলিয়ে এই ঘটনায় প্রায় 300 শিক্ষার্থী আহত হয়েছে। ঢামেক চিকিৎসা নিতে যাওয়া আহত আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও সংগঠনটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টো ছাত্রলীগ দাবি করেছে তাদের কয়েকজন আহত হয়েছেন। আন্দোলনকারীদের হামলায় নিউ মার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদুল হাসান ফাহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এদিকে কোটা সংস্কার সহ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গত রোববার মুক্তিযোদ্ধা কোটা বিরোধীদের সমালোচনায় প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান এবং জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রণয়নের এক দফা দাবিতে গতকাল দুপুরে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
পানি জাহাঙ্গীর থেকে 400 কোটির মালিক পালিয়ে গেল আমেরিকায়। 1978 সাল জাহাঙ্গীর আলমের বয়স মাত্র 12 থেকে 13 বছর। গ্রামে অভাব অনটনে থাকা ছেলেটি ঢাকায় আশ্রয় নেন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক উকিলের বাসায়। সেই বাসায় টুকটাক কাজ করতেন তিনি। পরে মালেক উকিলের অনুরোধে জাহাঙ্গীরকে দলের নতুন সভাপতি শেখ হাসিনা তার বাসায় কাজের জন্য রেখে দেন। 2009 সালে ক্ষমতায় এসে তাকে ব্যক্তিগত সহায়তাকারী হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা। এরপর আঙুল ফুলে কলাগাছ বনে গেছে পিয়ন জাহাঙ্গীর, অর্থাৎ পানি সরবরাহকারী জাহাঙ্গীরের। এখন তিনি 400 কোটি টাকার মালিক। ধরপাকড়ের ভয়ে দিন দশেক আগে তিনি আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে পালিয়ে গেছেন। এলাকার সূত্র থেকে জানা গেছে 1981 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই ছিলেন জাহাঙ্গীর। শেখ হাসিনার ধানমন্ডির বাড়ি সুদাসনে আসা দলীয় নেতাকর্মীদের পানি খাওয়ানোর কাজ করতেন তিনি। ফলে তাদের কাছে একসময় তার নাম হয়ে যায় পানি জাহাঙ্গীর। 2009 সালে তাকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী PA পদে নিয়োগ দেওয়া হয়। এ পদের কাজ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফুড ফরমায়েশে শোনা, কিন্তু তিনি সর্বশেষ নিজেকে পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর সহকারীর একান্ত সচিব। এমন কোনো দপ্তর নেই যেখানে তিনি তদবির করতেন না। এ তদবির বাণিজ্য করেই শত শত কোটি টাকার মালিক হয়েছেন জাহাঙ্গীর। তার এমন অনিয়ম, দুর্নীতি ও ভুয়া ক্ষমতার অপব্যবহার জানার পর তাকে 2019 সালে চাকরিচ্যুত করে প্রধানমন্ত্রীর কার্যালয়। তবুও তিনি প্রধানমন্ত্রীর APS পরিচয় দিয়ে নানা অনিয়ম করতেন। বিষয়টি নজরে এলে গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করা হয়। তাতে বলা হয় তার সঙ্গে, অর্থাৎ প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্পর্ক নেই। সম্প্রতি দেশে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার পর নিজেকে নিরাপদে রাখতে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান আমেরিকায়। বর্তমানে তিনি দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অবস্থান করছেন। সেখানে তার স্ত্রী, সন্তান বসবাস করেন। তিনি আর দেশে ফিরবেন না বলে ধারণা করছে কেউ কেউ।